নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। একটি ভালো সুইং ট্রেডিং এর স্টক এই সপ্তাহেও আমরা আপনাদের জন্য রেকমেন্ড করব উইথ প্রপার স্টপ লস, টার্গেট এবং এন্ট্রি পয়েন্ট। বলা ভালো, এই সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে গত শুক্রবারে যেরকম একটা বড় রেড ক্যান্ডেল বানিয়ে ক্লোজ করলো, তো এই মুহূর্তে আমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন যেটা ঘুরপাক খাচ্ছে, মার্কেট আগামী দিনে কোন দিশাতে চলতে পারে? মার্কেটে কি আবার ডাউনফল ফিরে আসবে, নাকি মার্কেট তার আপ ট্রেন্ড বজায় রাখবে? তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়টাই বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। আমরা যে কোনো সময় মার্কেটের ট্রেন্ড বুঝতে গেলে আমাদেরকে সবার প্রথমে বড় টাইম ফ্রেমের অ্যানালিসিস করতে হবে। তো আমরা প্রথমেই নিফটিতে চলে যাব এবং নিফটি বিগ টাইম ফ্রেম অ্যানালিসিস করতে গিয়ে মান্থলি টাইম ফ্রেমটাকে দেখব। নিফটিতে আমরা এই লো এবং এই হাইয়ের পরে একটা ছোট্ট রিট্রেসমেন্ট নিতে দেখেছিলাম এবং রিট্রেসমেন্টের পরে মর্নিং স্টার প্যাটার্ন বানিয়ে এপ্রিল মাসের মান্থলি ক্যান্ডেলটিকে ক্লোজ হতে দেখেছি। তো গত সপ্তাহের শুরুতেই যখন আমরা উইকলি অ্যানালিসিস করছিলাম নিফটির, তখন বলেছিলাম এই প্যাটার্নের উপর একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং খুব গুরুত্বপূর্ণ। যতক্ষণ না একটা গ্রিন কালারের ক্যান্ডেল মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্নের যে হাই রয়েছে অর্থাৎ 18,150-এর কাছাকাছি, তো 18,150-এর ওপর যতক্ষণ না একটা ভালো গ্রিন ক্যান্ডেল আমরা বানাতে দেখছি নিফটির মান্থলি টাইম ফ্রেমে, ততক্ষণ পর্যন্ত নিফটির বিগ টাইম ফ্রেমে পাকাপাকিভাবে বুল রান হওয়া একটু মুশকিল লাগছে। আর মে মাসের মান্থলি ক্যান্ডেলের মাত্র এক সপ্তাহই হয়েছে। তো এখানে কারেন্ট ক্যান্ডেলের সিচুয়েশন আমাদের এখনো পর্যন্ত তেমন কিছু ভিউ দিচ্ছে না। তবে আমরা এখানে আশাবাদী থাকতে পারি, যেহেতু রিট্রেসমেন্ট জোনে এসে মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে, মার্কেট আগামী দিনে হয়তো ওপরের দিকে যাবে। এবার আমরা নিফটির উইকলি টাইম ফ্রেমের অ্যানালিসিস করব। নিফটির উইকলি টাইম ফ্রেমের অ্যানালিসিস করতে গিয়ে আমরা দেখছি মে মাসের প্রথম সপ্তাহ একটি শুটিং স্টার ক্যান্ডেলস্টিক বানিয়ে ক্লোজ করেছে। আর এখানেই একটু হলো চিন্তার ব্যাপার রয়েছে, যেহেতু উইকলি টাইম ফ্রেমে এখানে আমরা একটি পরিষ্কার একটা ক্লাসিক শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো এই কারণে আমাদের কিছুটা ডাউট লাগছে যে মার্কেট হয়তো আগামী দিনে একটু নিচে নেমে আসতে পারে। কারণ উইকলি টাইম ফ্রেমে এই যে ক্যান্ডেলটি হয়েছে, এই ক্যান্ডেলটির নিচে আগামী এক সপ্তাহের ভেতর আমরা যদি আরও একটি রেড ক্যান্ডেল বানাতে দেখি মার্কেটকে, তাহলে এখান থেকে কিন্তু মার্কেট আরও অনেকটাই নিচে নামতে পারে। সেই ক্ষেত্রে মার্কেটের সাপোর্ট হতে পারে এই ট্রেন্ড লাইনটি। কারণ এই ট্রেন লাইনটি যদি আপনি দেখেন, তো এই ট্রেন লাইনের কাছে একটা খুব সুন্দর হেড অ্যান্ড শোল্ডার প্রাইস অ্যাকশন প্যাটার্ন বানানোর চেষ্টা করছে নিফটি। তো নিফটিতে যদি আমরা আগামী সপ্তাহের শেষে একটি রেড ক্যান্ডেল দেখি, তো নিফটিতে কিন্তু একটা বিয়ারিশ ট্রেন্ডের সূচনা হতে পারে। নিফটি ধীরে ধীরে নিচের দিকে নেমে আসতে পারে হেড অ্যান্ড শোল্ডার প্রাইস অ্যাকশন প্যাটার্ন তৈরি করার জন্য। তো আমাদের আগামী সপ্তাহটা খুব ক্রুশাল হতে চলেছে মার্কেটের ডিরেকশন বোঝার জন্য। যদিও মান্থলি টাইম ফ্রেমে নিফটি যথেষ্ট বুলিশ রয়েছে, কিন্তু উইকলি টাইম ফ্রেমে নিফটি কোথাও না কোথাও আমাদের এটাই ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট আগামী দিনে কিছুটা নিচে নেমে আসতে পারে। আর যদি সত্যি সত্যিই নিফটি এই ট্রেন লাইনের কাছে চলে আসে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটি কমপ্লিট হয়, তাহলে বস অনেক চিন্তার কারণ রয়েছে। তো নিফটির কপালে ঘোর দুশ্চিন্তার মেঘ আমরা ঘনাতে দেখব। কারণ এখানে যদি আমাদের এই প্যাটার্নটা কমপ্লিট হয় এই ট্রেন লাইনে এসে, তাহলে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি আগামী দিনে নিফটিকে আমরা 14,400 লেভেল পর্যন্ত আসতে দেখতে পারি। যেই লেভেলটি থেকে নিফটি লাগাতার একটা বড় র্যালি এর আগে করেছিল। তো যদি হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্নটি ঠিকঠাক কাজ করে যায়, তাহলে কিন্তু নিফটি অনেকটাই নিচে নেমে আসবে আগামী দিনে। সেই ক্ষেত্রে নিফটি এসে 15,300 লেভেলের এই সাপোর্টটাতে এসে সাপোর্ট নেবে এবং এই সাপোর্টটা যদি ভেঙে যায় 14,250 সাপোর্ট পর্যন্ত নিফটির নেমে আসার একটা জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আগামী সপ্তাহে নিফটিতে কি হয় সেটা আমাদের দেখতে হবে। তো আগামী সপ্তাহে আমরা হুটহাট কোনো ডিসিশন নেওয়ার আগে আমাদের একটু গভীরভাবে ভাবনা চিন্তা করতে হবে, ভালো করে মার্কেটকে অ্যানালিসিস করে তারপর ডিসিশন নিতে হবে। কারণ এই ধরনের প্যাটার্নগুলো ইন্ডেক্সের জন্য কিন্তু যথেষ্ট সর্বনাশা প্যাটার্ন হিসাবে প্রমাণিত হতে পারে। তবে ভিউয়ার বন্ধুরা, আমাদের কোনো চিন্তা নেই। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলবে, তখন আমরা অপশনে ট্রেডিং করেও দুর্দান্ত প্রফিটেবল ট্রেড নিতে পারবো। আর যখন মার্কেট বুল রানে থাকবে, তখন সুইং ট্রেডিং, অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, যে কোনো ট্রেড থেকে আমরা ইনকাম করতে পারবো। তবে মার্কেট নিচে আসলো আমরা অপশন থেকে এবং আমাদের ইগল স্ট্র্যাটেজি থেকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট প্রফিট আমরা জেনারেট করে নিতে পারবো। আর আপনি যদি অপশনের অ্যাডভান্স কোর্স করতে চান, তাহলে আপনি আমাদের অ্যাডভান্স অপশন ট্রেডিং কোর্সের জন্য আপনার সিটটি আজকেই বুকিং করে নিতে পারেন। আমাদের এই কোর্সটির মধ্যে আপনি কী কী শিখবেন?
ইন্ট্রোডাকশন টু অপশন গ্রিক্স, গামা ব্লাস্ট এক্সপায়ারিতে কীভাবে কাজ করতে হয় সেটা শিখবেন, ডেল্টা গামা রিলেশন শিখবেন, অপশন গ্রিক্স অন লাইভ স্ক্রিন শিখতে পারবেন, অপশন গ্রিক্স স্টকে কীভাবে কাজ করতে হয় তার এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরবো। সাথে সাথে ভোলাটিলি ইন্ডেক্স এবং পিসিআর এর ব্যাপারে ডিটেলসে বলা হবে। ভোলাটিলি কী জিনিস, পিসিআর কী জিনিস, আশা করি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। আর যদি আপনি না জেনে থাকেন কোনো চিন্তা নেই, আমরা এই ক্লাসের মধ্যে এই বিষয়গুলো কভার করব। তাছাড়াও বেশ কিছু জিনিস থাকবে, অপশনে হেজিং করা থেকে শুরু করে অপশনের পে অফ চার্ট, অপশনের সাইকোলজি, আরও বেশ কিছু বিষয় আপনারা আমাদের এই কোর্সটির মাধ্যমে শিখতে পারবেন নামমাত্র খরচে। তো আর দেরি না করে আমাদের নিচে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আপনার সিটটি বুকিং করুন, কারণ প্রথম 25 জন স্টুডেন্টের জন্য থাকছে স্পেশাল অফার। নিফটিতে এবার উইকলির পরে আমরা ডেইলি টাইম ফ্রেমে এসে অ্যানালিসিস করব। তো নিফটিতে যদি আমরা উইকলির পর ডেইলি টাইম ফ্রেমে আসি, তো ডেইলি টাইম ফ্রেমে এসেও কিন্তু আমরা একটা হেড এন্ড শোল্ডার ক্যান্ডেল প্যাটার্ন তৈরির মতন একটা পর্যায়ে আমরা নিফটিতে দেখতে পাচ্ছি। তো নিফটি যদি আগামী দিনের নিচের দিকে নেমে আসে এবং 16,800 এই ট্রেন্ড লাইনটির কাছে চলে আসে, সেই ক্ষেত্রে নিফটিতে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দেখবো এবং নিফটিকে বেশ কিছুটা নিচে আমরা ট্রেড করতে দেখতে পারি। তবে যেহেতু এখনো পর্যন্ত প্যাটার্নটি সম্পূর্ণ হয়নি, তো আগে থেকেই বেশি দুশ্চিন্তা করার কারণ নেই। আমরা আগামী দিনগুলোতে প্রাইস অ্যাকশন কিভাবে মুভমেন্ট করে তার উপরে নজর রাখবো এবং সেই মোতাবেক আমরা আমাদের পরবর্তী ট্রেডিং স্ট্র্যাটেজিগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো নিফটিতে একটা বড় গ্রিন ক্যান্ডেলের পর আমরা একটা প্রফিট বুকিং দেখতে পেয়েছি, ছোট্ট একটি রেড ক্যান্ডেল হতে দেখেছি, এবং এই রেড ক্যান্ডেল আর বড় গ্রিন ক্যান্ডেলটাকে যদি আপনি একসাথে কম্বাইন করে দেখেন, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ইনসাইড বার ক্যান্ডেল প্যাটার্ন নিফটিতে তৈরি হয়েছে। আর এখানে 18,070 লেভেলের নিচে যদি নিফটিকে আমরা নেমে যেতে দেখি, তাহলে কিন্তু নিফটির ডাউনসাইড মুভমেন্টটা আগামী দিনগুলোতেও বজায় থাকার সম্ভাবনা বাড়বে। আর যদি আগামী সপ্তাহে নিফটিকে আমরা এই গ্রিন ক্যান্ডেলের ওপরে ক্লোজ হতে দেখি, সেই ক্ষেত্রে নিফটির পরবর্তী গন্তব্যস্থল হতে পারে, পরবর্তী রেসিস্টেন্স হতে পারে 18,675 এই লেভেল। স্টক মার্কেট হলো সম্ভাবনার খেলা। এখানে নিশ্চিত করে আপনি আগে থেকে কোনো অ্যাজাম্পশন লাগাতে পারেন না, আগে থেকে 100% শিওরলি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। মার্কেটে প্রাইস অ্যাকশন সম্পূর্ণ হওয়ার পরেই আপনি একটা পারফেক্ট দিশা দেখতে পারবেন যে মার্কেট আগামী দিনে মার্কেট কোন দিশাতে ওঠানামা করতে পারে। তো বর্তমানে আমাদের নিচের দিকে 18,070 এই সাপোর্টটার নিচে ক্লোজিং হওয়াটা মার্কেটের ডাউন ট্রেন্ডের সূচনা করতে পারে। আর মার্কেট যদি গত বৃহস্পতিবারের বড় গ্রিন ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে ওপরে যেতে পারে, তাহলে মার্কেটকে আমরা আরও বেশ কিছুটা ওপরে যেতে দেখব। নিফটির পর আমরা চলে এলাম ব্যাংক নিফটির মান্থলি টাইম ফ্রেমে। আর ব্যাংক নিফটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ছোট্ট রেড ক্যান্ডেল হতে, আর ব্যাংক নিফটির এই রেড ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি তার প্রিভিয়াস রেসিস্ট্যান্স লেভেলের খুব কাছাকাছি। ব্যাংক নিফটির সর্বকালীন হাই যেটা ছিল সেই প্রাইসের থেকে, সেই রেসিস্ট্যান্স লেভেলের খুব কাছে থেকে আমরা ব্যাংক নিফটিকে কিন্তু নিচের দিকে নামতে দেখছি। আর এখানে যেহেতু মান্থলি ক্যান্ডেলস্টিক কমপ্লিট হয়নি, তো মান্থলি ক্যান্ডেল দ্বারা আমরা কোনো রকমের সিদ্ধান্ত নিতে পারবো না। ব্যাংক নিফটির আমরা উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল প্যাটার্ন দেখার চেষ্টা করব। ব্যাংক নিফটির উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখার সময় কিন্তু এখানে যথেষ্ট চিন্তার একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটি হলো এই দুটো ক্যান্ডেলস্টিক। এই দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মিলিয়ে পারফেক্ট একটি ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়। আর এই প্যাটার্নটি ইন্ডেক্সের জন্য যথেষ্ট এফেক্টিভ একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আগামী সপ্তাহের মধ্যে যদি ব্যাংক নিফটির আরও একটি রেড ক্যান্ডেল নিচের দিকে নামতে দেখি এবং 42,270 নিচে সেই রেড ক্যান্ডেলকে ক্লোজ হতে দেখি উইকলি টাইম ফ্রেমের, তাহলে নিফটি এবং ব্যাংক নিফটি দুটোতেই কিন্তু ডাউন ট্রেন্ড বজায় থাকার সম্ভাবনা আরও জোরালো হয়ে যাবে। এবার আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব। তো ডেইলি টাইম ফ্রেমে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক নিফটি থেকে যথেষ্ট স্বাভাবিক বলেই মনে হচ্ছে। ডেইলি টাইম ফ্রেমে অস্বাভাবিক কোনো প্রাইস অ্যাকশন প্যাটার্ন বর্তমান সময়ে আমরা ব্যাংক নিফটির চার্টে এসে দেখতে পাচ্ছি না। তো আগামী সোমবার এই সপ্তাহের শুরুতে আপনি কোন লেভেলগুলোর সাথে ট্রেড করবেন, চলুন সেই লেভেলগুলোকে দেখে নেওয়া যাক। আর সবসময় এটা খেয়াল রাখবেন, মার্কেটের প্রথম 15 মিনিট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম 15 মিনিটে মার্কেটের একটা মোটামুটি ট্রেন্ডের আন্দাজ পাওয়া যায় যে সারাদিন মার্কেটে কোন সাইডে আমরা ভালো ট্রেড নিতে পারবো। তো মার্কেটের প্রথম 15 মিনিটকে বোঝার চেষ্টা করুন, দেখুন, অ্যানালিসিস করুন এবং তারপর সিদ্ধান্ত নিয়ে ট্রেড করার চেষ্টা করুন। নিফটির সোমবারের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দেখার আগে অপশন ইঞ্জিনিয়ারটাকে একবার দেখে নেওয়া যাক। যেমনটা আমরা জানি, কলের দিকে রেজিস্ট্যান্স এবং পুটের দিকে সাপোর্ট লেভেল আইডেন্টিফাই করতে হয়। যেহেতু নিফটির স্পটের ক্লোজিং রয়েছে 18,069, তো 18,100 স্ট্রাইক প্রাইসটা অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস বলে বিবেচিত হবে। আর এই অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইসের বাঁ দিকে কলের দিকে আমরা রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করব এবং ডান দিকে সাপোর্ট জোন আইডেন্টিফাই করব। তো ডান দিকে যখন আমরা সাপোর্ট আইডেন্টিফাই করতে যাচ্ছি,
সবচেয়ে ভালো সাপোর্ট বর্তমানে যেখানে মার্কেট রয়েছে 18,069, তার একটু ওপরে 18,100 স্ট্রাইক প্রাইসে আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রায় 62 লক্ষের কাছাকাছি ওপেন ইন্টারেস্ট ডেটা অ্যাক্টিভ রয়েছে। আর 18,200 স্ট্রাইক প্রাইসের পুট রাইটাররা কিন্তু এখানে মোটামুটি ট্র্যাপড হয়ে গেছে। আর আগামী সোমবারে মার্কেট ওপেন হওয়ার পর এখানে এই ডেটাটাকে যদি শিফট হতে দেখি 17,900 স্ট্রাইক প্রাইসে, তাহলে মার্কেটে ডাউন ট্রেন্ডের সূচনাটা স্থায়ী হতে চলেছে আগামী কয়েকদিন। কারণ পুট রাইটাররা যদি তাদের সাপোর্ট জোনগুলোকে নিচের দিকে শিফট করে, তাহলে কল রাইটাররা অ্যাগ্রেসিভলি চলে আসবে 18,000 লেভেলের ওপর এবং 18,000 লেভেলের নিচেই মার্কেটকে রাখার চেষ্টা করবে। বর্তমানে নিফটির অপশন চেন ডেটা অনুযায়ী সবচেয়ে ভালো রেসিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি 18,200 এবং 18,100 স্ট্রাইক প্রাইসে, এবং সবচেয়ে ভালো সাপোর্ট দেখা যাচ্ছে 17,900 এবং 18,100 স্ট্রাইক প্রাইসে। তাহলে আগামী সোমবারে মার্কেট ওপেন হওয়ার প্রথম 15 মিনিট বাদেই আমরা অপশন চেন ডেটা এবং প্রাইস অ্যাকশন ডেটাকে ক্লাব করে নিয়ে একটা সিদ্ধান্তে আসতে পারবো আমাদের কোন দিশাতে কাজ করলে একটা ট্রেন্ডি মার্কেটের মজা আমরা নিতে পারবো। অবশ্যই @অপশন টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রাখবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে লাইভ মার্কেটের বিভিন্ন কল, লাইভ মার্কেটের বিভিন্ন আপডেট আমি আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করার চেষ্টা করে থাকি। তো আগামী সোমবারের জন্য নিফটির সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। নিফটির আগামী দিনের রেসিস্ট্যান্স থাকছে 18,100, 18,260, সাপোর্ট থাকছে 17,970, 17,855 ঘরে। ভিউয়ার্স বন্ধুরা, আপনারা এখানে একটি ট্রেন্ড লাইনও দেখতে পাচ্ছেন। আগামী দিনে যদি এই ট্রেন্ড লাইনের ওপরে মার্কেটকে যেতে দেখেন, সেই ক্ষেত্রে গত শুক্রবারের এই হাই লেভেলটি অর্থাৎ 18,200 লেভেলটা কিন্তু সেই ক্ষেত্রে প্রচুর গুরুত্বপূর্ণ একটি লেভেল হয়ে যাবে, এবং 18,200 লেভেল থেকে প্রাইস রিজেকশন আসার অর্থাৎ প্রাইস রিভার্স করে নিচে নেমে আসার সম্ভাবনা কিন্তু জোরালো হয়ে যাবে। তো আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলোর সাথে ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের সাথে ট্রেড করার চেষ্টা করুন, যেখানে আপনি ছোট্ট এসএল এবং বড় প্রফিট আর্ন করার নিরন্তর সুযোগ গ্রহণ করতে পারবেন। নিফটির পর এবার ব্যাংক নিফটির অপশন চেন ডেটাটাকে একবার দেখে নেওয়া যাক। ব্যাংক নিফটির কলের দিকে আমরা রেসিস্ট্যান্স এবং পুটের দিকে সাপোর্ট দেখব, যেমনটি অপশন চেনে করতে হয়। তো ব্যাংক নিফটির স্পটের ক্লোজ ছিল 42,661-তে। তো 42,700 স্ট্রাইক প্রাইসটা অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস। অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইসের বাদিকে কলের দিকে সবচেয়ে ভালো রেসিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি 43,000-এর সাইকোলজিক্যাল লেভেলটিতে, যেখানে ইতিমধ্যেই 39 লক্ষের ওপর ওয়াইডিটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই লেভেলটির ওপরেই 43,000-এর সাইকোলজিক্যাল লেভেলটির ওপরেই বর্তমান সময় পর্যন্ত আমরা ভালো সাপোর্ট দেখতে পাচ্ছি, কিন্তু সাপোর্ট লেভেলটা সোমবারে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে শিফট হতে পারে আরও নিচের দিকে। আর এই ক্ষেত্রে 42,500 সাপোর্ট লেভেলটি আরও স্ট্রং হয়ে যেতে পারে মার্কেট ওপেন হলে। তো ব্যাংক নিফটির 42,500 এবং 43,000-এর লেভেল, এই দুটো লেভেল আগামী সোমবারের জন্য আমাদের একটা ক্রুশাল লেভেল হিসাবে বর্তমান সময়ে আমরা ডেটা অনুযায়ী দেখতে পাচ্ছি। তো চলুন আর দেরি না করে এবার দেখে নেওয়া যাক ব্যাংক নিফটির আগামী সোমবারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো। আপনারা জানেন এই লেভেলগুলো থেকে প্রতিদিন মার্কেট কত সুন্দর ক্যান্ডেলস্টিক প্যাটার্নস তৈরি করে নিচের দিকে নামা শুরু করে, যেমনটি আমরা এখানেও দেখেছিলাম। এখানে বিয়ারিশ 3 কন্টিনিউয়াস ক্যান্ডেল প্যাটার্ন মানে কিরকম প্রায় নিচের দিকে নেমে এসে প্রায় 600 পয়েন্ট মতন। তো এরকম ক্যান্ডেল প্যাটার্নের সাথে যদি আপনি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনগুলোকে কম্বাইন করতে পারেন, আপনাকে প্রতিনিয়ত প্রফিট করা থেকে কেউ আটকে রাখতে পারবে না। ব্যাংক নিফটিতে প্রথম রেসিস্ট্যান্স থাকছে 42,830, দ্বিতীয় রেসিস্ট্যান্স 43,290, তৃতীয় রেসিস্ট্যান্স 43,740, নিচের দিকে সাপোর্ট থাকছে 42,460, 41,790, 41,360-এর ঘরে। আশা করি নিফটি ব্যাংক নিফটির সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলগুলোকে আপনারা নোট করে রেখেছেন অথবা স্ক্রিনশট নিয়ে সেভ করে রেখেছেন আগামী সোমবারের জন্য। সবার শেষে আমরা নিফটি ফিন সার্ভিসেস সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো দেখে নেব, কারণ গত শুক্রবারেও আমাদের রেসিস্ট্যান্স থেকে লাগাতার ফিন নিফটি নিচের দিকে গিয়ে আমাদের সাপোর্ট পর্যন্তই যাওয়ার দুঃসাহস দেখিয়েছে। নিফটি বলুন, ব্যাংক নিফটি বলুন এবং নিফটি ফিন সার্ভিস বলুন, প্রত্যেকটা ইন্ডেক্স আমাদের লেভেলগুলোকে সম্মান জানিয়ে আমাদের লেভেলগুলো থেকেই প্রতিনিয়ত ট্রেড করার সুযোগ দিচ্ছে। নিফটি ফিন সার্ভিসের প্রথম রেসিস্ট্যান্স থাকছে 19,190, দ্বিতীয় রেসিস্ট্যান্স 19,310, সাপোর্ট থাকছে 19,000-এর লেভেলে, 18,840-এর লেভেলে এবং 18,670-এর লেভেলে। ভিউয়ার্স বন্ধুরা, আগামী সপ্তাহের মার্কেট অ্যানালিসিস এবং নিফটি ব্যাংক নিফটি, নিফটি ফিন সার্ভিসের সাপোর্ট রেজিস্ট্যান্স ডেটার পর আরও একটি সুন্দর গিফট আপনাদের জন্য থাকছে। সেটি হলো একটি ভালো সুইং ট্রেডিংয়ের স্টক এই সপ্তাহেও আমরা আপনাদের জন্য রেকমেন্ড করব উইথ প্রপার স্টপ লস, টার্গেট এবং এন্ট্রি পয়েন্ট। তো চলুন এবার দেখে নেওয়া যাক কোন স্টকটিতে আমরা সুইং ট্রেডিংয়ে ভালো ট্রেডের জন্য ঝাঁপিয়ে পড়তে পারি। স্টকটির নাম হলো রাজেশ এক্সপোর্ট। তো রাজেশ এক্সপো এই স্টকটি অনেকেরই পছন্দের স্টক, আর বর্তমানে এই স্টকটি একটি ভালো সাপোর্টের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে এবং স্টকের কাছে আমরা একটা মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন বানাতে দেখছি।
আমরা যদি রাজেশ এক্সপোতে 580 টাকা থেকে 590 টাকার ভেতরে আমরা এই স্টকটিতে বাই করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এসএল থাকবে 529 টাকার সামান্য কিছুটার নিচে। আর আপনি 528 টাকা 50 পয়সা বা 528 টাকার কাছাকাছি এসএল রাখতেই পারেন। আর এই স্টকের সঠিক ব্রেকআউট পেলে আমরা এই স্টকের প্রথম টার্গেট পাবো 716, দ্বিতীয় টার্গেট পাবো 780 এবং তৃতীয় টার্গেট পাবো 836 টাকার কাছাকাছি। তো রাজেশ এক্সপ্রোতে বাইং প্রাইস, এসএল এবং টার্গেটগুলো আমরা আমাদের এটিআর অপশন ফ্রি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেও আপনাদের সাথে আগামীকাল সকালের মধ্যে শেয়ার করে দেবো। এখনও যারা এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করেননি, বারবার বলছি এটা যদি জয়েন না করেন এবং এর নোটিফিকেশনটাকে আনমিউট করে না রাখেন, তাহলে নিজেই পস্তাবেন, ভালো ভালো ট্রেড থেকে বঞ্চিত থাকবেন। তো ভিউয়ার্স বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে, ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে লাইক বাটনটি প্রেস করে আপনাদের আমাদের প্রতি ভালোবাসাটা জাহির করতে একদম দ্বিধাবোধ করবেন না। আজকের জন্য এটুকুই, কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং উইকেন্ডটাকে এনজয় করুন। শুভরাত্রি।